বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই লোভনীয় একটা রান্নার রেসিপি নিয়ে। আর এই রান্নাটি করব ছোট কাচকি মাছ আর টক পাতা। টক পাতা হচ্ছে মেট্রোস পাতা। এই মেট্রোস পাতা বা টক পাতা দিয়ে এই কাচকি মাছটা কিভাবে আমি হাতে মেখে রান্না করছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। আমি এখানে কিছু ফ্রেশ টক পাতা নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে নিয়েছি কাচকি মাছ। এখানে 400 গ্রাম পরিমাণে কাচকি মাছ রয়েছে। কাচকি মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই টক পাতাগুলো খুব ভালো করে চিপে পানি ঝরিয়ে নিব, যাতে এর গায়ে আর পানি না থাকে। আর কুচি কুচি করে কেটে নিব। আমি এখানে কাঁচি দিয়ে বা সিজার দিয়ে কাটছি। আপনারা চাইলে ছুরি দিয়ে বা বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আর টক পাতার পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। যে যতটুকু পরিমাণ টক পছন্দ করেন সেই অনুপাতে আপনারা এই টক পাতা বা মেট্রোস পাতাটা ব্যবহার করতে পারেন। আমি টক পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন যে প্যানে রান্না করব সেই প্যানটি নিয়েছি। এখানে আমি 1 মুঠ পরিমাণ কুচি করা পেঁয়াজ নিয়েছি। সাথে নিয়েছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা ঝাল, তাই আমি এখানে 3টাই ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি কুচি করা টক পাতাগুলো। আমি যেহেতু হাতে মেখে এই রান্নাটি তৈরি করব, তাই প্যানের মধ্যেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা এবং 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাঁচামরিচ বাটা। আমি এখানে কাঁচামরিচ পেস্টটা ব্যবহার করছি, চাইলে আপনারা এর পরিবর্তে অতিরিক্ত কাঁচামরিচ দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি টমেটো পিউরি বা টমেটো পেস্ট। আমি এটা সংরক্ষণ করে রাখি, তাই ওই বোতল থেকে আপনাদেরকে ঢেলে দেখিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতার অর্ধেকটা অংশ। এখন সব উপকরণ আমি খুব ভালো করে হাতে মেখে নিচ্ছি। এতে করে পেঁয়াজগুলো রোয়া থেকে ছুটে যাবে। একে একে আমি পেঁয়াজ আর টক পাতাগুলো সব কিছু হাতে একসাথে মেখে নিচ্ছি। এখনও কিন্তু আমি মাছটা দিইনি, কারণ মাছটা দিলে এত শক্ত করে কষলানো যাবে না, তাই মাছটা আমি পরে দেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। ছোট মাছ রান্নায় কিন্তু তেলটা একটু বেশি প্রয়োজন হয়, তাই চেষ্টা করবেন তেলটা একটু বেশি ব্যবহার করতে। আমি তেলটা দিয়েও সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন মাছটা দিয়ে আমি আলতো হাতে সব কিছুর সাথে মেখে নিব। এতে করে মাছটাও কিন্তু ভাঙবে না আর রান্নাটাও খুব সুন্দর হবে। যাদের খাবারের রুচি নেই তারা এভাবে যদি টক পাতা দিয়ে কাচকি মাছ রান্না করে খান, তাদের খাবারের রুচি ফিরে আসবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এভাবে টক পাতা দিয়ে একবার হলেও বাসায় কাচকি মাছ রান্না করে খাবেন এবং খেয়ে আমাদেরকে কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের এই লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে নতুন নতুন রেসিপি বা রান্না তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি উৎসাহিত করে। আমি খুব আলতো হাতে মাছগুলোর সাথে পেঁয়াজ আর টক পাতাটা মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য একটু পানি দিব, যেটা আমার হাতে মশলা লেগে আছে সেই মশলা যাতে পানির সাথে ধুয়ে মাছের উপরে চলে যায়, এবং হাই হিটে চুলায় বসিয়ে দিব। আমি উপর দিয়ে একটু মাছের মশলা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, আর না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি হাই হিটে চুলায় প্যানটি বসিয়ে দিচ্ছি আর উপর দিয়ে আমার ফ্রোজেন করে রাখা ধনিয়া পাতা কুচি সেটা ছিটিয়ে দিলাম। এখন আমি একটু উপরে যে মশলা আর ধনিয়া পাতা দিয়েছি সেটা একটি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আপনারা চাইলে এটা মাখানোর সময়ও দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন এবং সামান্য একটু আদার পেস্ট। আমি এটা দিতে
ভুলে গিয়েছিলাম, তাই মাছটা বসানোর পরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাখানোর সময় এটা দিয়ে দিতে পারেন, আর যারা এই আদা রসুন খেতে পছন্দ করেন না মাছের মধ্যে তারা স্কিপ করতে পারেন। এখন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে বলক ওঠার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব লো এবং মিডিয়ামের মাঝামাঝি হিটে। এখন আমি যতক্ষণ না পর্যন্ত রান্নার থেকে একটা শব্দ আসছে সেই পর্যন্ত আমি এই ঢাকনাটি তুলব না। এখন ফুটফুট করে একটা শব্দ হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন কি না একটু জানাবেন, তার মানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি উপর দিয়ে 2টা লেবু পাতা ছিটিয়ে দিচ্ছি, যাতে লেবুর একটা সুন্দর গন্ধ এই মাছের মধ্যে চলে যায়। যারা মাছের মধ্যে গন্ধের কারণে খেতে চান না তাদের জন্য বলবো অবশ্যই গুঁড়া মাছের মধ্যে এই লেবু পাতাটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর উপর দিয়ে দিব আরও কিছু টক পাতা। এগুলো যেই হিটটা আছে ওই হিটেই কিন্তু সফট হয়ে যাবে। আর উপর দিয়ে এখন ছিটিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ব্যাস, আমার রান্না কমপ্লিট। খুব অল্প সময়ে এই লোভনীয় রান্নাটি কম উপকরণ দিয়ে খুব কম মশলা দিয়ে এই রান্নাটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। মাশাআল্লাহ, কতটা লোভনীয় হয়েছে এই টক পাতা দিয়ে কাচকি মাছ রান্নাটি। এটা ভুনাও বলতে পারেন বা চচ্চড়িও বলতে পারেন, আমি বলবো এটা চচ্চড়ি। একবার হলো এভাবে এই কাচকি মাছটা রান্না করে খেয়ে আমাদেরকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।